হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। এই তো সারাদিন কি করি ওগুলোই আপনাদের মাঝে শেয়ার করি। আর একটু ভিডিও ক্লিপ নিয়ে শেয়ার করতে আমার অনেক ভালোই লাগে। তো আমার ভিডিও যারা এখন দেখতেছেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে আমার ভিডিওর কোনো অংশই যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় বা সামান্য পরিমাণেও ভালো লেগে যায়, তাহলে আপনারা চাইলে কিন্তু একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আমি সব সময় চেষ্টা করব আপনাদের সামনে ভালো ভালো ভিডিও বা কন্টেন্ট দেওয়ার। তো আমার হাতে যে স্ট্রেট মেশিনটা দেখতেছেন, এটা আমি অনেক দিন আগে অর্ডার করে রাখছিলাম। তো এটা অনেক দিন আগেই দিয়ে গেছে। তো এটা আর আমি আনবক্সিং করে দেখি নেই। তো ভাবতেছি যে এটা যেহেতু আনবক্সিং করব, তো আপনাদের মাঝে একটু শেয়ার করি। আর আমি যতবারই দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করছি, অতবারই ভালো প্রোডাক্ট অল্প দামে আর কি পাইছি, বা প্রোডাক্টগুলো খুবই ভালো হয়। তো কম প্রাইসে যদি ভালো ভালো প্রোডাক্ট আপনারা নিতে চান, তাহলে কিন্তু দারাজ থেকে নিতে পারেন। কারণ আমি কোনো সময় এখনও আর কি ঠগি নেই বা প্রতারিত হইনি। মানে অল্প টাকাতে ভালো পরিমাণের আর কি প্রোডাক্টই পাইছি। তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। দারাজ থেকে চাইলে কিন্তু আপনারা কম বাজেটে ভালো ভালো প্রোডাক্ট নিতে পারেন। তো আমি এই স্টেট মেশিনটা নিচ্ছি, আরও কিছু জিনিস অর্ডার করছি, ওগুলো আর কি দিয়ে গেছে। আর হয়তো বা 2-3 দিন সময় নেয়, কিন্তু তো প্রোডাক্ট ভালোই দিয়ে যায় বা সার্ভিসও অনেক ভালো। তো আমি আবার এখন এই বিকালের দিকে আমি ওই শ্যুটটা নিচ্ছি বিকালের দিকে, আর এইটাও হচ্ছে বিকালে। ভাবতেছি যে বিকালে কী রান্না করব। দুপুরে খাওয়া হয়েছে রুই মাছের তরকারি দিয়া, তো এখন ভাবতেছি কী রান্না করা যায়। তো ভাবলাম যে একটু টমেটো ভর্তা বানাই, আর এটা টমেটো ভাজবো। যেহেতু আমার টমেটো ভর্তাটাও তো ভালো লাগে না, তো টমেটো ভাজিটা আমার ভালো লাগে, তো ওইটা আমি আবার আলাদা করে আমার জন্য করতেছি। তো আর কি এই রান্না বান্না তো সবসময় ভিডিও ক্লিপ একটু নিয়ে রাখাই লাগে, যেহেতু আপনাদের মাঝে আমি শেয়ার করি। তো এখানে কিছু আমি টমেটো কেটে নিচ্ছি, আর আমি এই হালকা কোনো মশলাই ছাড়া এখানে শুধু ভাজলে তো একটু হলুদ মরিচ আর কাঁচামরিচ আমি ইউজ করি। আর কাঁচামরিচের ঝালটাই মনে করলেন অনেক ভালো লাগে। আমি শুকনো মরিচ বেশি দেই না, বা শুকনো মরিচের ঝাল আমি অত বেশি খাইতে চাই না, কারণ শুকনো মরিচের ঝালটা খাইলে আমার একটু গ্যাস্ট্রিকের সমস্যা হয়, তাই আর কি শুকনো মরিচের ঝালটা অত বেশি আমি খাই না। তো আপনারা যারা আমার ভিডিওটা একটু কন্টিনিউ করছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনার সত্যি বলতে ভালো লাগে, বা আপনার হৃদয়ের কোনো এক জায়গায় সত্যি ভালো লেগে যায়, তাহলে কিন্তু চাইলেই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আপনারা চাইলে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি, না হলে কিন্তু সম্ভব না। আমি ভিডিও ছাড়লাম, আপনারা দেখলেন না, আমি কিন্তু আপনাদের জন্যই ভিডিও বা কন্টেন্ট তৈরি করি। তো আপনারা যদি না থাকেন, তাইলে তো এই ভিডিও আমার বানায় কোনো মানে ভিডিও বানাইলে যদি আপনারা কমেন্ট করে বা একটা লাইক দেন, মানে অনুপ্রাণিত হয়ে বা আরেকটা ভিডিও বানাতে মন চায় যে আমার ভিডিও সবাই পছন্দ করে। কিন্তু আপনারা যদি নাই দেখেন, তাইলে তো আমার ভিডিও বানাইতে আর মন চায় না। মনে হয় যে ভিডিও বানাই কী হবে, আমার ভিডিও তো কেউ দেখে না বা লাইকও দেয় না বা চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে না। তো আমি এত সাবস্ক্রাইবের করি না, যে আমার একটা লাইক হলেই হয় যে লাইক দিছে, যেহেতু আমার মনে হয় ভিডিওটা ভালো হয়েছে এই জন্য লাইক দিচ্ছে। তো লাইক দিয়ে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, তাহলে তো আমি ভাববো যে আমার একটা ফ্যামিলির সদস্য বা আমার চ্যানেলটা একটু গ্রো হচ্ছে। তো আর কি বিকালের দিকে একটু বের হলাম, আর আমি দেখতেছিলাম আমার মেয়েটা খেলতেছিল। আর আপনাদেরকে আমি এর আগের বারও দেখাইছি যে আমার গাঁদা ফুলের চারাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর এদিকে গোলাপ গাছে একটা গোলাপও ধরছে, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে কিন্তু লাগতেছে। আর গাছের গোলাপ গাছই মানায়, হাতে কিন্তু মানায় না। গাছের গোলাপটা কত সুন্দর লাগতেছে গাছে, অথচ হাতে নিলে এটা কিন্তু তত মানাবে না। আর কি যে জায়গায় যে স্থানের জিনিস ওই জায়গায় মানায়, আর অন্য জায়গায় মানায় না। তো ঠিক তেমনি আর কি ফুল গাছেরটা গাছেই মানায়, হাতে মানায় না। এই তো আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।